সালাম আলাইকুম হুজুর। নিশি খাতুন নামে এক মহিলা 8টি কুকুর ছানা পানিতে চুবিয়ে হত্যা করেছে, ইসলামের বিধান কি? এ নিরপরাধ এগুলাকে এইভাবে হত্যা করা ঠিক না। যদি কুকুর উপদ্রব বেড়ে যায়, আল্লাহ রসুল তখন বলছেন ফাকতুলু, এগুলাকে মেরে ফেলো। আল্লাহ নবী বলেছেন 3টা কারণে তোমরা কুকুর প্রতিপালন করো কসবাতে। যদি উপদ্রব বেড়ে যায়, রাষ্ট্র আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে, পৌরসভা, কসবা পৌরসভার সিটি মেয়রে এগুলো ব্যবস্থা নেবে। আপনারা যদি দেখেন যে সে ডিস্টার্ব করে, তখন মারতে পারেন, কোনো অসুবিধা নেই। কেমন? তো এই নিরপরাধ এই কুকুরটা কেমনে উপজেলা প্রশাসনের চিনছে? কসবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাই, স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি বাট্টাত খাইতাম গেছি, আল্লাহ আমারে 8টা হলো মাইয়া দিছে। আপনারা তো জন্ম নিয়ন্ত্রণ করি, বাবির ঘর হলো অজ্ঞা, মাইয়া অজ্ঞা। এত সুন্দর ফ্রেঞ্চের মতো ভাবি, আপনার সচিব হইবেন, ডিসি হয়ে যাবেন ব্রাহ্মণবাড়িয়ার। আয় কি অন্যটা করছি স্যার? আনারা প্রাণীর ঘরে বেকুব মনে করেন কেন? বহুত শেয়ানাই গো। কোন অফিসারের ম্যাজিস্ট্রেটের রোমও যায় না, সিটিং কুত্তর নিয়ে হেতে উপজেলা নির্বাহী অফিসারের রোমা। স্যার আমার বিচারটা আপনি করেন, আমি কি অন্যায়টা করছি? আমি আসলাম দুধ নিয়ে, আমার বাচ্চারা নেই, কে মেরেছে? সারা পৃথিবী কাঁপে গেছে এই কুকুরের এই মামলায়, ঠিক কিনা? বান্দর গেছে সিটিং বান্দরবনের, হেতে কারণের ফিলারে শর্টকায় হড়ি ছাড়া ভাঙি গেছে। হেতে যাইয়ে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগে সিটিংয়ে যায় হাজির, ডাক্তারের দেয়ার ট্যাং ভাঙি গেছে। এটা দেখছিলেন না আপনারা গত বছর এই ঘটনা, ঠিক কিনা? ইমার্জেন্সি বিভাগ, হাতে কোন বিশ্ববিদ্যালয় পড়ছি এটা লেখা আছে ইমার্জেন্সি বিভাগ, যাই এটা টেবিলে বই গেছে। আর আরে বালা করেন, ধরো 2 দিন হরে হাতে সিটিং মরে গেছে, কারণে শর্টকা কলজা ভাঙি গেছে। তো নবীজির কাছে পর্যন্ত মামলা দিছি মুটে, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতুল্লিল আলামিন জগৎ চালান, আমরা সাহাবি হাতে তো আপনার ওয়াজনে পানাইয়ার পার করবা, তে আরে দিয়ে উঠে দি এই করে কষ্ট দেয়া, সারাদিন বোঝা টানায়, আমারে কদুর বালা বালা খানা দেয় না, হেতে আর হেতের বউ বালা বালা খানা খায়। নবীজি ফায়ে সালাম দিয়ে মামলা দায়ের করছে। নবীজি বলল, রে মামলা তো একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উঠছে, রেডি একসার মুটিটা কার রে? কদুর অমুকেরে না, আনার পার্টির লোক, অ্যারেস্ট কর। আনি আবার ট্রাইব্যুনালের জবানবন্দি নিচে, ঘটনা সত্য। কনা প্রাণীরাও তো তারা জীব, তাদেরকে দয়া করো, তুমি তাদেরকে ভালো খানা খাওয়াইবা। কজুর আমি গরিব মানুষ, তা গরিব মাল খাওয়াইবা, তারা আদর করবা। যারা গরু ফালেন, গরুলে মশারি টাঙাইবেন, ফাঁকা দিবেন গরমকালে, তারপরে মশা থেকে যাতে বাঁচে, এগুলো সুন্নাহ। আল্লাহু আকবার। আরোগ্য এইভাবে ফানাইয়ার পাড়া পুরা মাহফিল করতেছে নবীজি, তাফসির মাহফিল, ফাঁকি উপরে গড়ে, ইয়া রাসূলুল্লাহ মামলা রেডি, কেউ রানার আদালত। আপনাদের সাহাবিক গা ওয়াজনের চাদরের তলে কিতা কইতে পারবেন নি? কুকিতা আর বাচ্চা আর বলা মাইয়াগুন লই আনছে। নবীজি বলল, দাঁড়াও। ফাঁকি ঘুরে ঘুরে মামলা দিচ্ছে, রহমতুল্লিল আলামিন ফাঁকির ভাষা বোঝেন, আল্লাহ তারে বুঝা। সুবহানাল্লাহ, জোরে কও না। সাহাবী তোমার এই চাদরের তলে কি? কইয়া রাসূলুল্লাহ ফাঁকির সানা, আমি আসতে দেখছি বন বাদরে, ভালো লাগছে লই আনছি। কোনো তার আম্মার কাছে ফেরত দাও, ফাঁকিটা কাঁদতেছে। ইন্ডিয়া দেখেন না একটা সারস পাখি, খেতে আসা খাই হরি ফাওয়া পাখি গেছে তুফানে, এটারে ফালছে, ব্যান্ডিস ট্যান্ডিস করে ভালো করছে। বিশাল সারস পাখি, তার ছেলে মেয়ে, আব্বা আম্মা, এত আদরের বোরে, প্রিন্সেস ডায়নার মতো, বোর কাছেও যায় না, সারস পাখি তার কাছে থায় ওড়ে। এই গত 15 দিন আগে বরগুনা কলাপাড়া গুমজার, মফিজ গুমজার, গোঁসার সারে ভাই, গোঁসা মার। তো কলাপাড়া কোন ফাড়া, বকের ছানা 2টা দেখছেন, ব্যবসায়ী লোকের ব্যবসার রমথায়, প্রাণী সম্পদ মন্ত্রণালয় 80 অফিসার এরা ছাড়ি দিছে, এরা 2 দিন রোজা থাকছে। তারপরে কানাইয়ের বাড়িতে থাকি, রোজা থাকছে, এরা খায় না, কোনো খাইতাম না, আমাদেরকে দোকান থেকে বাইর করে দিছে, আমরা জীবনে রাখতাম না। পরে আবার এগুলো উড়ে দোকানে চলে আসছে, প্রাণী সম্পদ অফিসারের অনুমতি দিছে, ঠিক আছে তোমার কাছে ভালো খাও, অবমুক্ত করে রেখে দাও। বককে আদর করার কারণে এইটা তো পোষ মানে না সাধারণত, এটা থাক, আমরা তার কাছে থাকবো। প্রাণীরাও তো দয়া ছাড়। নবীজি বলছেন, ইরহামু মানফিস সামা মানফিল আরদ ইয়ারহামুকুম মানফিস সামা, তোমরা কসবাবাসীতে দুনিয়াতে যা আছে জমিনবাসীকে দয়া করো, আসমানবাসী আল্লাহ তোমাদেরকে দয়া করবে। মানুষ কত শেয়ানা, কুত্তার ছানা দুগা আনি দি, এটার দুধ দোয়াই, কুত্তার ছানা এগুলো গার্মেন্টে মাখিয়ে দিছে, এবার কুত্তা এটার সঙ্গে ঈশ্বরদের কুত্তুর নিডা মনে আর হলাম আল্লাহ লাগে,
কিন্তু এটা দেখলাম যে এখনো একটু আগে নিউজে দেখলাম এদের মন খারাপ, আরো দুগা আনে দিছে, মোট 4 গা ছানা, ওগা ছানা সে আনা কয়ের কি দুধের টনটনিয়ে তো বাঁচি না, কি করুন দুধ তো খাবার লাগবো। কিন্তু এটা মন খারাপ, আমি দেখছি নিজের বাচ্চা যদি ওইটা হাতে চিনি এলা সিটিং তো কোথাও এটার লোকে খাওয়াইবো আর ক্যারাডি মাছ শিখাইবো। অন আর দুধ আছে খাইবি, বড় হইলে হাবিবের গো আজ যাবি, হাবিবের গো দাম এলাইবো, এমনি ডিগ্রে দিয়ে যাবি, দুধ খাওয়াই পরে পরে ট্রেনিং দেয় কেজি স্কুলে পড়া, হ্যাঁ এটা ট্রেনিং দেয়, কামড়া কামড়ি শিখায়। কিন্তু কুত্তুনিকে দুধে খাওয়ায় খাড়াই থাক, মাতে না, এমনি এমনি রেনি থাক। এটা আমার রাডারে ধরা খাইছি আর কি। প্রাণীর তুমি বেকুব মনে করিও না। এত অফিসার এসিলেন্ট ম্যাজিস্ট্রেট ওনার কাছে না যায়, উপজেলা নির্বাহী অফিসারের কাছে কাড়াইছে। মানে হে বোঝে আমনে ঈশ্বরদীর 7 লাখ লোকের ইমাম, 7 লাখ লোকের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আমনের হুকুমে গুলি চলে, আর বিচার করেন নিশি আফা কিল্লা আর বাচ্চাগুলারে মারলো। আবার 2 দিন আগে নদিয়া ভারতে নবজাতকের হরা দিতে আছে 8 নৌকা কুত্তা মিলিয়ে, মানুষের বাচ্চা হরা দেয়। কতরা অঘটন করে জার্গা হলান হালার 100, আমরা ইচ্ছা জার্গা ন, ঠিক আছে এটা যেহেতু মানব সম্পদ সব ফাহারা দিতে আছে। তখন এক মহিলা আসি এই বাচ্চারে উদ্ধার করি নেয়। আল্লাহু আকবার। 40,000 বছর এখানে কসবাতে ঘুমিয়ে থাকবেন, আপনি যদি কোরআনকে বন্ধু না বানান আম্মা, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি চেষ্টা না করেন, কোরআনের মিছিল যদি কণ্ঠে না উঠান গো আম্মা, আপনার উপায় নাই, উপায় নাই। এই মহাগ্রন্থ আল কোরআনের বরকতে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আয় হা নাই 6-7 লাখ লোক, যুবকেরা সব সময় মোবাইল চালাইতেছে। এই নেট এক সময় ছিল না, এক সময় থাকবে না। বাখরাবাদ তিতাস গ্যাস এক সময় ছিল না, আবার লাকড়ি বিছাইয়া ভাত ফাঁকাইতে হবে, সেদিন আসতেছে। অল্প সময় পৃথিবীটা 4 কোটি মানুষের কবরস্থান হয়ে যাবে বাংলাদেশটা। লিখি রাখো তোমরা আমার কথা, তোমরা তো আমাদেরকে মজা নাও। হুজুরে কি জানে, আমার এই রাডারে আমার এই চোখে দেখতে পাচ্ছি আজাব, অত্যাসন্ন। 21 লাখ বাড়িঘর ভেঙে মেছাকার হয়ে যাবে, অত্যাসন্ন। ঘরে কোরআন তেলাওয়াত নেই, প্রত্যেকটা ঘর জেনাবে বিচারের ঘাঁটি হয়ে গেছে। সব ফেসবুক ছোট ছোট ফুলান পর্যন্ত এটার নেগেটিভ ফিল্ম না দেখাইলে, খেলনা না দেখাইলে ভাত খায় না। আমরা বাতাল্লায় কাঁদছি আর মা বাপে কাঁদে রে মনে খাসা খাস খাসা আজই খাসা, নত তুই মোড়া হইতি না বড় হইতি না, ঠিক কিনা? আসস আসিস না, আমি গান কইছি তুই হাহা কইস। যদি তুই গানের অস্ট্রেল নিয়ে তুই হাহা কস, ইমান হারা। ইস্তেমাউল মালাহি ফুসুকুন ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন। গান শোনা ফুসুকি, এটা দিয়ে মজা নেওয়া কুফুরি। তুই হাহা করস, তুই তোর মতো আমারে কল্পনা করস। এটি তো আমি তোরে ধরতেছি মেডিসিন দি, যেহেতু তোরা গান হনস, ওই গানের মেডিসিন দিয়ে আমি তো করে আটকাইতেছি আমার নেটওয়ার্কে। বুঝি আসিস না, বুঝি আসিস না, মেন হচ্ছি মা। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা তুই যে ফিঙ্কি শারমিন আল্লাহ পাগল হইছত কসবা কলেজের, হায় হায় আমি আল্লাহ তোরে বিয়ে পড়াবো, আজওয়াজু মুতাহহারা ফুত পবিত্র মহিলা তোকে বিয়ে করাবো। 4টা আয়াত এরকম বলছে আল্লাহ। কয়টা? আজওয়াজুনে সিফাত আনছে আল্লাহ, মুতাহহারা আলেমেরা বুঝবে কেন আল্লাহ ফুত পবিত্র আনছে। জান্নাতি মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে 10টা কোয়ালিটি বেশি থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাতুন নুখামাতে ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়জ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে ফুত পবিত্র। হাবিবের ওয়াইফেরে একজনের ফ্রান্স থেকে বডি স্প্রে দিছে। ধরেন আমিন ভাই সৌদি আরব দাম্মামে তো আমার ওয়াইফের বডি স্প্রে দিছে, এটা গাপ দিলে 20 মিনিট সুগেরান, গামে ধরলে হেতির আবার সুগেরান নাই, খবিষ্যা গন্ধ। মহিলার কথা বাদ দিলাম, তোর বগলের তলা হাত দিয়ে সাধারণ আঙুল দিয়ে ঘষ আসছা, ঘষে না কন খবিষ্যা গন্ধ, এত কথা কয় না। এই জন্য আল্লাহ বলছে জান্নাতি মহিলারা এই 10টি দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয়বার কইছে? 4 বার। কয়বার কইছে? আর তোরে মাইয়া মিস কল দিলে তুই কাটতে যাস, হুজুর দোয়া করি আল্লাহ দিছে মেসেঞ্জার ভিডিও কল আইছে। ও ভাগ এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। সবুজা হুন্ডা চালা
জসিমা হুন্ডার পিছি দিবই সবুজ হুন্ডা মাইয়া করে কিনার দিয়ে লাগাই দেয় মায়েরা গার্লস স্কুলে যাচ্ছে কসবা এনে লাগাই দেয় মায়ের খুব দুর্বেদব আর পিছির থেকে জসিমা কয় আফু বেদব কনকে আমরা ভাইয়া পার্টির লোক হুন্ডা তো যার কই তাতে মায়া করতে গিয়ে হিরি গান গায় রূপ সাগরে জলক মারিয়া আর সবুজের হিডের মধ্যে থাপড় দিতে আছে জসিমা কি রূপ দেখাইলি তুই মরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মরে নাজুবিল্লাহ 2026 সালে